ঢাকের বাদ্যি থেমে গেছে, আলোর রোশনাইও নিভে গিয়েছে। মা ফিরে গিয়েছেন কৈলাসে। বাতাসে এখনও যেন ভেসে বেড়াচ্ছে সিঁদুর খেলার গন্ধ আর বিষাদের সুর। হ্যাঁ, বিজয়া দশমী পেরিয়ে গেলেও রায়গঞ্জের পুজো কিন্তু রয়ে গেছে আমাদের মনে। আজ আমরা আবার বেরিয়েছি সেই পথ ধরে, যেখানে কিছুদিন আগেই ছিল জনসমুদ্র, ছিল উৎসবের কোলাহল। আজ আমরা দেখব উৎসব শেষে কেমন দেখায় রায়গঞ্জের সেই সব সেরা মণ্ডপ, সেরা প্রতিমা আর স্মৃতির অ্যালবামে ফিরে দেখব সেই আনন্দঘন মুহূর্তগুলো। প্রথমেই যেই প্যান্ডেলের কথা না বললেই নয় তা হলো উদয়পুর বারোয়ারি, যেখানে উঠে এসেছিল ভারতের শ্রেষ্ঠ আধ্যাত্মিক মেলা কুম্ভ মেলার এক ঝলক। মণ্ডপের আনাচে কানাচে ছিল অখণ্ড ভারতের সাধু সন্ন্যাসী এবং প্রাচীন ঐতিহ্যের এক অসাধারণ শিল্পরূপ। প্যান্ডেলে ঢুকেই মনে হচ্ছিল যেন তীর্থযাত্রার ভিড়ে পবিত্র স্নানের দিকে এগিয়ে চলেছি আমরা। তাদের এই অভিনব ভাবনা দুর্গাপূজা আর ভারতীয় সংস্কৃতির এক গভীর বন্ধনকে তুলে ধরেছিল। পরের ক্লাব সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব। এবার এদের লাইটিং ছিল নজর কাড়া। কতজনে কত রকমভাবে যে রিল ভিডিও বানিয়েছে এই লাইটিংয়ের উপরে, তার হিসেব রাখা যাবে না, এত সুন্দর ছিল এই লাইটিং। বিশাল এলাকা জুড়ে প্রতিবারের ন্যায় এবারও তারা বেশ অন্যরকম প্যান্ডেলে উপস্থাপনা করেছিলেন। ঠাকুরটিও খুব সুন্দর ছিল, তবে একটু অবাঙালি টাচে অনেকেরই একটু হলেও মনক্ষুণ্ণ হয়েছে। এটি হলো সবার প্রিয় অনুশীলনী, যাদের ভাবনায় এবার ফুটে উঠেছিল লাঞ্ছিতা মা ও মেয়ে। মণ্ডপে প্রবেশ করেই মনে হচ্ছিল নারীর প্রতি হওয়া সামাজিক অন্যায় এবং লাঞ্ছনার করুণ চিত্র তুলে ধরা হয়েছে। থিমের মাধ্যমে শিল্পীরা আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন, মা দুর্গারও দেশে কেন মা ও মেয়েদের এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়? এটি শুধু একটি পুজো নয়, সমাজের প্রতি একটি জোরালো বার্তা, যা প্রতিটি দর্শকের মনে দাগ কেটেছে। মনে আছে সে রাতগুলো, যখন থিমের মায়াজাল আর আলোর খেলায় ভেসে গিয়েছিল গোটা রায়গঞ্জ? শাস্ত্রী সংঘের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আদলে মায়ের মুখ কি অভূতপূর্ব সুন্দর! পরিবেশ সচেতনতার এক নতুন বার্তা নিয়ে হাজির হয়েছিল সমাজসেবক সংঘ। তাদের মণ্ডপ তৈরি হয়েছিল প্লাস্টিকের বোতল, র্যাপার ইত্যাদি বর্জ্য পদার্থ দিয়ে। শিল্পীরা দেখিয়েছিলেন কিভাবে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যকেও অসাধারণ শিল্পকর্মে পরিণত করা যায়, যা নজর কেড়েছিল সকল দর্শনার্থীদের। এই অভিনব থিমটি আমাদের মনে করিয়ে দেয় যে উৎসবের আনন্দের মধ্যেও পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এরপর একে একে মিলন সূর্য ক্লাবের মিষ্টি প্যান্ডেল এবং উদয়ন ক্লাবের ভৌতিক আবহ থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম সোজা নেতাজি শান্তি ক্লাবে। সে ছোট্ট খুদেদের তৈরি করা একটি ছোট্ট মিষ্টি মন্দির। লাইটিংয়ের ক্ষেত্রে অমর সুব্রতও কিন্তু কম যায়নি। মনে হচ্ছিল ছোট্ট এক টুকরো চন্দননগরকে যেন তুলে এনে এখানেই বসানো হয়েছে। এরপর বিধাননগর আর দেহশ্রীর মায়ের রূপ দর্শন করে আমরা পৌঁছলাম প্রতিবাদ ক্লাবে, যাদের থিম ভুবনজোড়া মায়ের আঁচল, যা মায়ের নিঃশর্ত ভালোবাসা ও সর্বব্যাপী
নিরাপত্তার প্রতীক। শিল্পীরা মায়ের আঁচলকে ব্যবহার করেছেন এক বিশাল আশ্রয় হিসাবে, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে শান্তি ও স্বস্তি খুঁজে নিতে পারে। এরপর চলুন ভারত সেবক সমাজ ও তারপর লিচুতলা মন্দির হয়ে ঐক্য সম্মেলনী কেমন করেছিল তা দেখে নেওয়া যাক। মন ছুঁয়ে গিয়েছিল বিদ্রোহীর সাবেকিয়ানা, বিপ্লবীর লাইটিং ও পাখির বাসা, এবং শেষে চৈতালির শান্ত পরিবেশ। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আনন্দ। আর দশমীর দুপুর থেকে শুরু হয়ে যায় বিদায়ের পালা। কলিক নদীর ঘাটে মাকে বিদায় জানানোর সেই দৃশ্য, একদিকে আনন্দ, একদিকে চোখের জল। আর যদি রায়গঞ্জের কার্নিভালের কথা বলি, তবে বলতে হয় সে যেন এক অন্য উৎসব। প্রতিমা নিয়ে মণ্ডপগুলোর এই শেষবারের উদযাপন রঙিন মুখোশ আর ঢাকের উদ্দাম বাদ দিয়ে এক বছরের শক্তি সঞ্চয় করে ফেরার প্রতীক্ষা। আমাদের শেষ গন্তব্য ছিল কলেজ পাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাব, যাদের থিম ছিল ভারসাম্য। রায়গঞ্জের এই পুজো পরিক্রমা ভিডিওটি তৈরি করতে গিয়ে আমরা অনুভব করলাম, পুজো শুধু একটা উৎসব নয়, এটা একটা আবেগ, এটা একটা ভালোবাসা। যারা এই উৎসবকে সফল করলেন সেই সব ক্লাব, কমিটি, শিল্পী, পুলিশ, প্রশাসন এবং আপামর দর্শনার্থীদের জানাই অসংখ্য ধন্যবাদ। মা দুর্গা আবার আসবেন। সেই পর্যন্ত রায়গঞ্জের সকল বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জোরেই আমরা উৎসাহ পাই নতুন কিছু তৈরি করার। ধন্যবাদ।